লিনাক্সের স্ক্রিপ্টিং টিউটোরিয়ালের পার্ট 9 এ আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা গ্র্যাপ কমান্ড নিয়ে কাজ করব। জিআরপি কমান্ডের সাহায্যে কিভাবে আমরা ফাইলে কোনো কিছুকেই সার্চ করতে পারি, আজকে আমরা সেটা শিখব। এই জন্য আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে নিউ নামে একটা ফাইল ক্রিয়েট করেছি এবং হচ্ছে এখানে আমি বেশ কিছু জিনিস লিখেছি। আমি চাচ্ছি যে এখান থেকে আমি যে কোনো ফার্স্ট অথবা আবার কেচ আমি যে কোনো একটা ওয়ার্ড অথবা ক্যারেক্টারকে আমি গ্র্যাপ কমান্ডের সাহায্যে কীভাবে সার্চ করতে হয় আজকে আমরা সেটা দেখব। এই জন্য আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের টার্মিনাল ওপেন করে নিব। আমি এই ফাইলটা হচ্ছে যেটা ডেস্কটপে ক্রিয়েট করেছি, এর জন্য আমি আমার ডেস্কটপে চলে আসবো। আমাদের গ্র্যাপ কমান্ড ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে GREP। আমি চাচ্ছি যেটা আমি শুধু একটা ওয়ার্ড সার্চ করতে চাই। এখানে আমার অনেক ধরনের ওয়ার্ড আছে। আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমি দিসকে সার্চ করব। এর জন্য আমি যেটা করব GREP দিস, তারপর যে স্পেস, তারপর যেটা হবে সেটা হচ্ছে আমার ফাইল নেম। আমি দিচ্ছি নিউ নামে একটা ফাইল, নিউ নামে ফাইল। এই জন্য আমি যদি আবার এন্টার বাটন প্রেস করি তাহলে হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আমার দিস যেখানে যেখানে আছে সেখানে শো করবে। কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমার বেশ কিছু আপার কেস লেটার ছিল, যেমন হচ্ছে দিস আপার কেস এবং লোয়ার কেস দুটাতেই ছিল। বাট এখানে যেটা শো করতেছে সেটা হচ্ছে দিস শুধু আমার লোয়ার কেসগুলো শো করতেছে, আপার কেসগুলো শো করতেছে না। এই জন্য আমাদের আপার কেস এবং লোয়ার কেস যেটাই থাকুক না কেন সেটা যদি আমরা আমাদের টার্মিনালে শো করতে চাই সার্চ করে, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে GREP স্পেস অপশন আই স্পেস দিস স্পেস ফাইল নেম। হ্যাঁ, এবার যদি আমি আমার টার্মিনালের দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে এখানে যেটা করবো দিস দিস দিস, এখানে আপার কেস এবং লোয়ার কেস যা ছিল সবগুলোই শো করছে। কিন্তু এখানে আমার ফার্স্টের লাইনটা যা ছিল সবগুলোই আপার কেস ছিল, তারপরে দিস লোয়ার কেস ছিল। এখানে আমার টার্মিনালে আমি হচ্ছে যেটা আমি এই কমান্ডটা লেখার জন্য আমি আমার টার্মিনালে দিস সার্চ করার পর আপার কেস এবং লোয়ার কেস যে কোনো ওয়ার্ডই ছিল না কেন আমি সবগুলো আমি আমার টার্মিনালে শো করতে পারতেছি। এবার যদি আমি আমার লাইন নাম্বারগুলো শো করতে চাই, এর জন্য আমি যেটা করব যে কমান্ড লিখব সেটা হচ্ছে GREP স্পেস অপশন আই স্পেস অপশন এন। আমি এখানে অপশন এন ইউজ করতেছি আমার লাইন নাম্বারগুলো শো করার জন্য। এখানে আমাকে 1 2 3 4 এভাবে আমার লাইন নাম্বার শো করবে। আমি সার্চ করতেছি দিস নিউ নামের ফাইল থেকে। হ্যাঁ, এখানে আমার যেটা করতেছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6। হ্যাঁ, এখানে আমার দিস যে কয়টা লাইন আছে শুধুমাত্র আমার সে কয়টা লাইন শো করতেছে। কিন্তু আমার ফার্স্টে যেটা ছিল লাস্ট লাইনে যেটা ছিল সেটা ছিল কামাল। এখানে কামাল শো করতেছে না, কারণ হচ্ছে এই কামালের মধ্যে কোনো দিস নাই, সেজন্য এই লাইনটা শো করতেছে না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কতগুলো লাইন আছে আমরা যেন শুধুমাত্র সেই লাইনগুলো কাউন্ট করতে পারি। এই জন্য আমরা যেটা করব GREP, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনটা যাতে খুব সহজে বোঝা যায়। GREP স্পেস অপশন আই স্পেস অপশন এন স্পেস অপশন সি। আমি যেটা করব সেটা হচ্ছে দিস সার্চ করব। কোন ফাইল থেকে? আমার নিউ নাম্বার ফাইল থেকে সার্চ করব। হ্যাঁ, এখানে আমার যেটা শো করতেছে সেটা হচ্ছে যে 5 শো করতেছে, কারণ হচ্ছে যেটা আমার দিস কয়টা টোটাল ছিল হচ্ছে কয়টা লাইনে ছিল, 5টা লাইনে ছিল। সেগুলো হচ্ছে আমার কয়টা লাইনে আছে সে কয়টা আমার শো করতেছে। আমার 5টা লাইন ছিল, 5টা লাইনে শো করতেছে। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কীভাবে হচ্ছে আমার দিস নামে কতগুলো ওয়ার্ড আছে আমার শুধুমাত্র সেই লাইনগুলোই শো করবে। এই জন্য আমরা যেটা করব যে কমান্ড লিখব GREP স্পেস অপশন আই, মানে আমি ইউনিকের জন্য আমি ইউনিক না সরি, যেটা হচ্ছে আমার মানে আপার কেস এবং লোয়ার কেস সবগুলোই সার্চ করার জন্য আমি অপশন আই ইউজ করতেছি। স্পেস অপশন এন স্পেস অপশন ডাব্লিউ। আমি সার্চ করবো দিস নিউ নামে ফাইল থেকে। এবার আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার ওয়ার্ড হিসেবে যে কটা লাইন ছিল 1 2 3 4 5 6 সবগুলোই আমাকে এখানে শো করতেছে। আমি যদি এবার একটু চেঞ্জ করে দেখি তাহলে আমাকে যেটা শো করবে, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আমার হচ্ছে THI নামে কোনো হচ্ছে ওয়ার্ড নাই এখানে, সেজন্য এখানে আমার কোনো কিছু শো করতেছে না।
এবার যদি আমি হচ্ছে আপার দিয়ে একটু শো করি একটু, ইউ ডাবল পি, হ্যাঁ এখানেও কিন্তু আমার শো করতেছে না, কিন্তু এখানে আমার আপার ছিল। আমি যদি এবার এটা পুরোটা আপার লিখে দিই, আপার, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমার আপার কেস হচ্ছে ওয়ার্ড হিসেবে কয়টা জায়গা আছে, সেটা হচ্ছে 1 আর 3 নাম্বার লাইনে আছে, সেজন্য আমার 1 আর 3 নাম্বার লাইনটা শো করতেছে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যান জিআর ইপি, এই কমান্ডের সাহায্যে আমরা আমার গ্রেপ কমান্ডে যে অন্যান্য জিনিসগুলো আছে সেটা আমরা এখানে থেকে খুব সহজেই শিখে নিতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক কিছুই আছে, এখানে স্কোর করে একটু ধৈর্য নিয়ে পড়ে এখানে কীভাবে ভার্সন বের করতে হয় এইগুলো আমরা খুব সহজে এখান থেকে শিখে নিতে পারি। আজকে এ পর্যন্তই, এ ছিল আমার গ্রাফ কমান্ড। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।